এগুলো এখন কেটে কেটে আপনি রেখে দিবেন। হ্যাঁ, রেখে দিয়ে প্যাকেটজাত করতে পারবে। আমার কর্মটাই মেশিন নিয়ে মোমবাতি ডাইস তৈরি করি। 1 টাকার থেকে দইরা 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা দামের মোমো হয়। এই একটা মোমের দাম আছে 350-400 টাকা। এগুলো 10 টাকা দামের, এখানে আছে 5 টাকা দামের। এই অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা তৈরি হইতেছে। মেশিনের মাধ্যমে কিভাবে মোম তৈরি করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার বাংলাদেশের যত কাস্টমার ভাইয়েরা আছে তারাও যাতে এইভাবে দেখা কাজ শিখা, যাতে ঘরে বসে একটা উদ্যোগ নেয় যে আমি একটা ব্যবসা করব, 15 থেকে 20,000 টাকার বিনিময়ে এই ব্যবসাটা করতে পারবে উনি। এইখানে গিফটটা বাজাইতে হবে। এই যেখানে এই যে সুতোটা আমি লাগাইতেছি দেখেন, এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই মালটা আগুনে হিট দিলে কিন্তু একদম পানির মতো হয়। এই যে দেখেন আমি মোম ঢালতাছি, সাথে সাথে মোমটার গোড়াটা যদি সমান না হয়, মোমটা বসাইতে গেলে মোমটা কিন্তু বসবে না, পড়ে যাবে। যত পাইকারি সেল দিতে পারে তত উপার্জনটা বেশি হয়। দাদা কেমন আছেন? দাদা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি দাদা। দেখতে পাচ্ছি অসংখ্য মেশিন রয়েছে, কি হইতেছে এখানে? ভাই আমার কর্মটাই মেশিন নিয়ে। কর্মটাই মেশিনের মেশিন নিয়ে। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটা ডাইস। এটা কিসের ডাইস? এটা মোমবাতি। মোমবাতির ডাইস। মানে এই কারখানায় হচ্ছে আপনারা নিজেরাই মোমবাতির ডাইস তৈরি করেন? মোমবাতির ডাইস তৈরি করি। মোমবাতির ডাইস তৈরি করেন। এখানে কত টাকার মোমবাতির ডাইস পাওয়া যায়? আপনি 1 টাকার থেকে দইরা 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা দামের মোমো হয়। মানে যে রকমের আমার প্রয়োজন আমি 1 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত পাবো। হ্যাঁ, সরাসরি আপনারা নিজেদের কারখানায় এই ধরনের ডাইসগুলো তৈরি করেন? হ্যাঁ অবশ্যই আমরা তৈরি করি। এই যে একটা ডাইস আছে, এটা কয় টাকার? এই একটা মোমের দাম আছে 350-400 টাকা। 350-400 টাকা। আচ্ছা, এই পাশে যে ডাইসগুলো রাখা আছে আমরা যদি দেখি, এগুলো 10 টাকা দামের, এখানে আছে 5 টাকা দামের, আর এখানে তৈরি হইতেছে 20 টাকা দামের। এই অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা তৈরি হইতেছে। এইটা কয় টাকার তৈরি হইতেছে? 20 টাকা দামের মোম। 20 টাকা দামের মোম। এই পাশে এই আছে, এই যে অফুরন্ত লোহা আছে। এগুলা যে কাস্টমার যাদের সাইজ মতো বানায় নেয় তাদের জন্য স্টকে থাকে লোহা। আচ্ছা, যে ব্যবসা করবে বা যারা ব্যবসা করতে চায় তারা বলবে যে আমার 5 টাকার দরকার, 10 টাকার দরকার, সে দরকার তৈরি করে দেবে, এই অনুযায়ী তৈরি করে দিতে পারবেন। এখানে দেখা গেছে এই পাশে কিছু মোমের ডাইস রাখা আছে। এই ধরনের মোম পাবেন। মোমের ডাইস ছাড়াও দেখা গেছে বিভিন্ন প্রকার মেশিনারিজ কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের কিন্তু মেশিনারিজ ভাইয়েরা নিজেদের কারখানায় তৈরি করেন। এই পাশে অলরেডি মেশিনারিজ তৈরি করতেছেন, এই পাশে আছে বিভিন্ন মেশিনারিজ তৈরি করা আছে অলরেডি। তো আমরা আজকে দেখব কিভাবে মোমবাতি তৈরি করে, মেশিনের মাধ্যমে কিভাবে মোম তৈরি করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার বাংলাদেশের যত কাস্টমার ভাইয়েরা আছে তারাও যাতে এইভাবে দেখা কাজ শিখা, যাতে ঘরে বসে একটা উদ্যোগ নেয় যে আমি একটা ব্যবসা করব। কি ব্যবসা করব? মোমবাতির ব্যবসা। কত 15 থেকে 20,000 টাকার বিনিময়ে এই ব্যবসাটা করতে পারবে উনি। তো অবস্থায় এরকম একটা সুতার বান্ডিল লাগবে। এই সুতার বান্ডিলটা দেখতে পাচ্ছেন। এখন এই ডাইসটারে এখানে চাপাইতে হবে। চাপানোর পরে আপনার এইখানে গিফটটা বাজাইতে হবে। এই যে এখানে বাজাতে হবে। হ্যাঁ, এই যে সুতার আমি লাগাইতেছি দেখেন। এই কাস্টমারকে আপনি দেখিয়ে দিবেন? অবশ্যই। আমার ভাইয়েরা যদি কাজ না পারে আমার এখানে আসবে, প্রশিক্ষণ কি ফ্রি থাকবে? সম্পূর্ণ ফ্রি থাকবে। সে আসলেই যে মাল নিতে হবে কোনো কথা না, তো সে তো দেখতেও আইতে পারে, দেখতেও আসতে পারে, জানতেও আসতে পারে। এরকম কিন্তু ডাইস আপনার কাছে অ্যাভেলেবেল পাবে। যেমন ডাইস মানে কাস্টমার যেমন ডাইস চাই ঠিক তেমন ডাইসই আপনি দিতে পারবেন। তেমনটাই দিতে পারবো আমার ভাই। এইখানেও সুতো বাঁধবো। আচ্ছা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে কিন্তু সুতারা বাঁধতে হয়। আপনারা কিন্তু ভিডিও দেখে কিন্তু আপনারা পুরোপুরি মোম কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আপনারা শিখে যাবেন অতি সহজে। কি সুন্দরভাবে কিন্তু দাদা কিন্তু কাজটি করছে, আপনারা অতি সহজে কিন্তু এই কাজটি করতে পারবেন। দেখেন কি সুন্দর কিন্তু কথা বলতে বলতে কিন্তু সুতারা কিন্তু লাগানো হয়ে গেল। এখন কি করতে হবে দাদা? দাদা এই ডাইসটা লগ ইন করতে হবে। এই ডাইসটা চাপাবো। এই চাপাইলাম। এখানে একটা চাবি আছে। এই যে দেখেন আমি চাবিরও দেখা দিচ্ছি আপনাদেরকে, চাবিটা কিভাবে দিতে হয়। আচ্ছা, এটা লক করতে হবে। এই লক করার কারণ কি দাদা? এটা যাতে মালটা লিকেজ করে লিজটা না পড়ে। লিজটা না পড়ে। হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে কি করা হবে দাদা? এই যে লিকুইড মালটা যে গালাইলাম, এটা কিভাবে করছেন আপনি? এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই মালটা আগুনে হিট দিলে কিন্তু একদম পানির মতন হয়ে যাবে। আচ্ছা, এইগুলি আপনারা কিভাবে বিক্রি করেন কিংবা আপনার কাছে কি এগুলি পাবে? 25 কেজির বস্তা এখনকার বাজার হচ্ছে 5,300 টাকা। 5,300 টাকা আপনার কাছে পাবে? আমার কাছেই পাবে। আপনার কাছে ডাইস, তারপর কিভাবে বিজনেস করতে হয়, মানে সব কিছু বিস্তারিত জানতে পারবে। এই যে আমি কিন্তু সাদা মোমটারে কালার করছি। আচ্ছা, আর কালারটা কিভাবে করছেন দাদা? চাইলে এখানে বিভিন্ন রঙের কিন্তু কালার করতে পারবেন। এখানে ইয়েলো কালার আছে, ব্লু কালার হবে, যে কোনো কালার চান সেই কোনো কালার দিতে পারবেন। এটা কি দিচ্ছেন দাদা? রং ভাই, রং। আচ্ছা, এটা হচ্ছে রং দিচ্ছেন। হ্যাঁ, এই রং দেওয়ার কারণে কালার হয়ে গেছে। এই কালার হয়ে যাবে। এখন কি করবেন দাদা? এই যে দেখেন আমি মোম ঢালতাছি। আচ্ছা, এটা লিকুইডটা ঢালতাছেন।
আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন লিকুইডটা ঢালতাছে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আগে দুই পাশে দুটো মোম ভরতে হবে যাতে ওভার হয় না পিছনে ওভার হয়ে না ভরে না। আপনারা পুরো ভিডিও দেখেন, পুরো ভিডিও দেখলে কিন্তু আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনারা ভিডিওর মাধ্যমে মোম তৈরি করা কীভাবে হয় সেটা শিখতে পারবেন। আপনারা মোম কিন্তু তৈরি করা শিখতে পারবেন। আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দেখেন দাদা কিন্তু কি সুন্দর নিখুঁতভাবে এক পাশে ঢাললে দুটো পাশে অটোমেটিক ভরে যাবে, এক পাশে ঢাললে দুটো পাশে ভরে যাচ্ছে, দুটো পাশে ভরে যেতেছে। এটা কি দুটো পাশে বললে কোনো সমস্যা হবে না? না, দুটো পাশে বললে কোনো সমস্যা হবে না। আচ্ছা, নিচে দাদা যে পড়তাছে লিকুইড, এই লিকুইডগুলো কি দাদা? এইখানটা পড়তাছে। আচ্ছা, লিকুইড যে পড়তাছে সেগুলি কাজে ব্যবহার করতে হ্যাঁ অবশ্যই, এগুলো উঠে আবার গালাইতে পারবে, এগুলি করতে পারবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইগুলি কিন্তু লিকুইডগুলো অপচয় হবে না। এগুলি কিন্তু আপনারা উঠে আবার গালায় কিন্তু আবার দিতে পারবেন। আপনি কিন্তু ঘরে বসে এই জিনিসটা করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করলে এই বিজনেসটি করতে পারবেন। দাদা প্রতি মাসে কত টাকা ইনভেস্ট করতে পারবেন? আপনি এই যে সব বিক্রির উপরে একটা মোমে খরচ যায় দেখা যায় ডজনে 26 টাকা। এই মোমটা বিক্রি করতে পারবে 40-42 টাকা। 40-42 টাকা। একটা মোমে যদি আপনার 1 টাকাও লাভ করে থাকে, 12টা মোমে 12 টাকা। এখন সারাদিনে যত মোম বিক্রি করবো তত টাকা। আচ্ছা, মানে সেলের উপরে নির্ভর করে। আপনি যত ঢালছি। আচ্ছা, এটা কি শুকাতে হবে? এই যে আমি কেচিতে সুতোটা কেটে দিতে হবে এখন, এই কেচিটা কেটে দিতেছে সাথে। আচ্ছা, দেখেন কি সুন্দরভাবে কিন্তু কেটে দিচ্ছে সাথে। নাহলে কি শুকায় যাবে? হ্যাঁ শুকায় যাবে। শুকায় গেলে কি সমস্যা দাদা? হ্যাঁ, গোড়াটা ভেঙে যাবে। আচ্ছা, এটা কিন্তু কেটে দিতেছে। আচ্ছা, তারপর কি সাথে খুলে ফেলবেন? এই যে আমি জিনিসটা সরাই দেবো এখন। আচ্ছা, এটা কিন্তু সরাই দিতেছে। এটা কি মোম তৈরি হয়ে গেল? মোম তৈরি হয়ে যাবে, 5 মিনিট সময় দিতে হবে। আচ্ছা, এটা কি হাতে কি? এটা ছুরি মানে বাটালি বলে। আচ্ছা, বাটালি। মোমটার গোড়াটা যদি সমান না হয়, মোমটা বসাইতে গেলে কিন্তু বসবে না, পড়ে যাবে। আচ্ছা, যার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে হয়। এই যে দেখেন বাড়তি যে অংশগুলো, এটা পাতিলে ফেলবে। এই লিকুইডগুলি আছে, এই লিকুইডগুলি নষ্ট হবে না। নষ্ট হবে না, কিন্তু আবার কিন্তু আপনারা মোম তৈরি করতে পারবেন। দেখেন কি সুন্দরভাবে কিন্তু কাজটি করছে দাদা, নিখুঁতভাবে। হয়তো ভিডিও করছি তার জন্য একটু তাড়াহুড়া করতেছে, কিন্তু আপনি কিন্তু অতি সহজে ধীরে ধীরে কাজটি করতে পারবেন। আপনারা মাত্র 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে বিজনেসটি করতে পারবেন। সময় দিতে হবে। কতটুকু সময় লাগবে? 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। আচ্ছা, মোটামুটি কত টাকা ইনভেস্ট করলে এই বিজনেস করতে পারবেন দাদা? এখন ডাইসের মধ্যে কোয়ালিটি আছে আমার ভাই। কোয়ালিটি আছে। একটা ডাইসের 5 টাকা দামের হচ্ছে 12,500 টাকা, আর 10 টাকার ডাইসটা হচ্ছে 13,500 টাকা। আর কেউ যদি 24 পিসের ডাইসটা নিয়ে আসে মাত্র 9,000 টাকা। 9,000 টাকা। মাত্র 9,000 টাকা 24 পিসের ডাইসটা। আচ্ছা, যেরকম 5 টাকার মোম আছে, 10 টাকার মোম আছে, 20 টাকার মোম আছে, এরকম ডাইসের উপরে নির্ভর করে দামটা কত টাকা হবে। আপনার থেকে পাবেন নাকি দোকান আপনি চিনিয়ে দিবেন? আমার কাছেও আছে, যদি যে মার্কেটে পাওয়া যায়, যদি কোনো ভাই চিনতে চায় আমি হাতে ধরে না তার দোকান চিনাই দেবো যে এই একটা মার্কেট আছে। আচ্ছা, সেই মার্কেটটা পুরোটাই চিনাই দেবো না। আচ্ছা, এই লিকুইড কি কোয়ালিটির উপরে নির্ভর করে? হ্যাঁ, এখানে কোম্পানি ভিন্ন আছে, কিন্তু মালের কোয়ালিটি একই কোয়ালিটি। দাম কি হাফ ডাউন হয়? 50-100 হাফ ডাউন হয়। বস্তা প্রতি। এই বস্তা কত কেজির বস্তা থাকে দাদা? 25 কেজির বস্তা থাকে। আজকের বাজার 5,300 টাকা। 5,300 টাকা। এটা হাফ ডাউন হয়। যেহেতু আপনি এটা বাইরের থেকে আসে না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখান থেকে আসে দেশি মাল। আর এখানে যে কাজ করতেছে, এখানে কি ওয়ার্কশপ হচ্ছে, কাজ করতেছে, এগুলো ডাইস তৈরি হচ্ছে মোমবাতির 20 টাকা সাইজ হইতাছে। এটা 20 টাকা সাইজের। হ্যাঁ, 20 টাকা। এটা তো আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে। আগে তো আপনি সব সময় তৈরি করতেন, এখন ভিডিও করছেন, একটু ভালো দেখা যাচ্ছে। তাই আপনাদের আশীর্বাদে ভিডিও করাতে আমার সেলও কাস্টমার নেয়, এই ক্ষেত্রে লোকজনও বাড়ছে, সবই বাড়ছে। হ্যাঁ, আগে তো শুরু দেখছেন সবুজ ভাই যে ছোট্ট একটা কারখানা ভিডিও করছেন, আর এখন দিলে আমার দর্শক ভাইদের দোয়াতে অনেক বড় কারখানা করছি। আচ্ছা, শুধু এই মোমবাতির মেশিন না, এছাড়া তো আপনার কাছে আরো অন্য মেশিনের অনেক মেশিন আছে। আমি চাই আমার কাস্টমার ভাইদের প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা তুলে দেওয়ার জন্য। মোমবাতির মেশিন আছে, কলম তৈরির আছে, LED লাইট আছে, টিস্যু ব্যাগ আছে, চেনাচুর আছে, হাওয়াই মিঠাই আছে, তারপর প্যাকেজিং মেশিন আছে, ডিটারজেন্ট পাউডার আছে, নানান ইত্যাদি। হ্যাঁ, মানে আপনার সাথে যোগাযোগ করলে আপনি বিস্তারিত বলে দিবেন? হ্যাঁ, অবশ্যই। কথা বলতে আপনার শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে না? হ্যাঁ, শুকিয়ে গেছে, এখন খুলতে পারে। আপনি একটু বেশি সময় রাখবেন, আমরা ভিডিও করছি তার জন্য কিন্তু তাড়াতাড়ি এই লকটা কিন্তু খুলছি আমরা। যেই ভাই মোম বানায় যাতে এই পার্টের মধ্যে যাতে এই পার্টে চলে না যায়, এইখানে তাহলে একটা মোমও ভাঙবে না। মানে খোলার আগে। হ্যাঁ, খোলার আগে কাজটা করতে হবে। এই কাজটা করতে হবে, নাহলে অনেকে গোড়া ভাঙে যায়, অমুক ভাঙে তো ভাঙে। কিন্তু আসলে যারা পারে না তারা এই যে ব্যাপারটা জানে না। দেখেন, এই যে দেখেন, ওরে ভাই দেখেন কি সুন্দর কিন্তু মোম তৈরি হয়ে গেল। মানে বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটে মোম তৈরি হয়ে গেল না? এই যে পাশে দেখেন। আচ্ছা, দেখেন দুনো পাশে কিন্তু মোম তৈরি হয়ে গেল, মানে দুনো সাইড হয়েছে না? দুনো পাশে অনায়াসে কিন্তু মোমগুলো যদি আপনি ফালাইও দেন, মোমগুলো কিন্তু একটাও ভাঙবে না। একটাও ভাঙবে না। আচ্ছা, একটাও ভাঙবে না। দেখেন মোম তৈরি হয়ে গেল, মানে সাথে সাথে মোম তৈরি হয়ে গেল। মানে 5 মিনিটে মোম তৈরি কত করতে পারবে দাদা?
5 মিনিটে 42টা মোম নামবে। 42টা মোম হবে। 5 মিনিট। আচ্ছা কেউ যদি 56টা চায়, কেউ যদি 60টা চায় ডাইসন অনুযায়ী দেওয়া যাবে। দেওয়া যাবে সেটা। আচ্ছা আমাদের মোমটা একটু দেখেন কি সুন্দর কিন্তু হয়ে গেল মোম। মাত্র 5 মিনিটে কিন্তু মোম তৈরি করতে পারবেন। মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি করতে পারবেন অতি সহজে। কিভাবে বিজনেস করতে হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে, জীবন দাদার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সব বিস্তারিত জানতে পারবেন। শুধু মোমবাতির মেশিন না, মোমবাতির মেশিন ছাড়া এখানে সকল প্রকার মেশিনারি আইটেম আছে। হিউজ পরিমাণ কিন্তু তাদের এখানে মেশিনারি আইটেম আছে, অ্যাভেলেবেল আছে। যেহেতু তারা নিজেরা প্রস্তুত করে থাকে তার জন্য কিন্তু দেখেন মোমগুলো কিন্তু তৈরি হয়ে গেল অতি সহজে। এগুলো এখন কেটে আপনারা রেখে দিবেন। হ্যাঁ, রেখে দিয়ে প্যাকেটজাত করতে পারবে। প্যাকেটজাত করতে পারবে। প্যাকেট কিভাবে করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয় দাদা, সেটা আমাদেরকে একটু বলে দেন। এটা হচ্ছে কি পাশে যে মুদি দোকানগুলো আছে সেইখানে, আর বাজারের ভিতরে সবথেকে বড় দোকান থাকে পাইকারি, তাদের সাথে কথা বলে এরা পাইকারি সেল দিবে। যত পাইকারি সেল দিতে পারে তত উপার্জনটা বেশি হয়। আর খুচরা দোকানে যদি বেচে এগুলা, লাভের প্রফিটটা কিন্তু আরও বাড়ে। 1 ডজনে কেউ 25 টাকা লাভ করে, কেউ 20 টাকা লাভ করে। আর পাইকারি দিয়ে যদি আপনি 10 থেকে 12 টাকা প্যাকেট প্রতি লাভ করেন, তাতে কিন্তু অনেক যথেষ্ট। তাহলে মোটামুটি কত টাকা ইনভেস্ট করলে বিজনেস করতে পারবেন? আপনি যদি ডাইস 2টা নিয়ে আরম্ভ করে তাহলে 35,000 টাকা হইলে আপনি ব্যবসাটা আরম্ভ করতে পারবে। আর যদি ছোটোর মধ্যে আরম্ভ করে তাহলে আপনি কত 16,000 টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন। মানে যেখানে বিজনেসটার ওই সম্পর্কে জানতে হবে, জানতে হবে ওখানে কয় টাকা দামের মোমটা চলে, কি সাইজটা চলে, এটার উপরে ডিপেন্ড করে। এই ডাইসটা দেখেন ছোট বড়, এটা 24 পিসের, এটা 24 আছে 42 পিস, আছে 48 পিস, মানে বিভিন্ন কোয়ালিটি ডাইস, বিভিন্ন কোয়ালিটির আছে। আচ্ছা দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু দাদার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর বিস্তারিত জানার জন্য কিন্তু দাদাকে পেয়ে যাবেন সব সময়। আপনারা চলে আসতে পারেন কিন্তু দাদা আপনাদের লোকেশনটা বলুন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী গোলচক্কর নেমে একটা রিক্সা নিতে হবে, ভাগনা প্রাইমারি স্কুল। ওই স্কুলের অপর পাশে আমাদের দোকান মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ। আচ্ছা, আর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, যদি আপনারা না চিনেন ফোন দিবেন, অবশ্যই আমরা আপনাদের রিসিভ করবো। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এমন ধরনের ব্যবসায়িক নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি।